যারা অনার্স ভর্তিতে রেজাল্ট খারাপ করছো বা নাম্বার কম পেয়েছো, বিশেষ করে পাশ করা এবং মোটামুটি 50-এর ঘরে যারা রয়েছো, তাদের একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা ভালো কলেজ নিশ্চিত করতে পারবা। দেখো, তোমাদের অপরচুনিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলো দিবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন সংখ্যা যা, আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যাও তাই। এখন দেখার বিষয়ে পাশ করেছে কতজন। যদি দেখা যায় 50,000 ফেল করে, তাহলে তো আরো নেগেটিভ চলে গেল। তার মানে মোটামুটি অনেকেরই আসন ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ যদি পাশ কম করে, তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বাড়ছে, স্টুডেন্ট কম, আসন অনেক বেশি। বাট সমস্যাটা হয় কোথায়? একটা ভালো কলেজ, একটা ভালো সাবজেক্ট প্রসঙ্গে। সেখানে গিয়ে দেখা যায় যে আমরা ওভাবে কুলায় উঠতে পারি না, যদি আমার রেজাল্ট খারাপ। কিন্তু কিছু কৌশল আছে। রেজাল্ট তো অফকোর্স ফ্যাক্ট, রেজাল্ট তো অফকোর্স ভালো দরকার, তবে কিছু কিছু জায়গায় তোমাকে একটু হলেও অনুসরণ করতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। প্রথমবার তোমরা যে কলেজে আবেদন করেছো, যে সাবজেক্টগুলো চয়েস করেছো, যদি রেজাল্ট খারাপ হয়, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে সেখানে তোমাকে তারা নিবে না। প্রথম ধাপেও নিবে না, দ্বিতীয় মেধা তালিকায় নিবে না, কোটা তো তোমাদের নাই। যাদের কোটা আছে তারা হয়তো বা চান্স পেয়ে যেতে পারো, কম রেজাল্ট নিয়েও। কারণ কোটার তো একটা প্রত্যেকটা কলেজে 25টা করে আসন সাবজেক্ট ভিত্তিক তোমার যাবে কোটার মধ্যে। 5% নাকি এরকম মনে হয়, কি যেন একটা হিসাব আছে। যাই হোক না কেন, এছাড়া তোমরা যারা নর্মাল স্টুডেন্ট আসো, তোমাদের ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা তোমরা করে রাখতে পারো ভবিষ্যতের জন্য। যখন মেধা তালিকার কাজগুলো শেষ হয়ে যাবে, যখন তোমার রিলিজ স্লিপ আসবে, সেই জায়গায় তোমাকে মূল গেমটা খেলতে হবে। তোমাদেরকে 5টা কলেজ অপশন দিবে চয়েস করার জন্য, করতেই হবে, এখানে বাধ্যতামূলক। এমন না যে তোমার ইচ্ছে যে তুমি একটা করে চলে যাবে, তা না। এবং তোমার এখানে 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। যদি ওই কলেজে আসন ফাঁকা থাকে, দেখা গেলো যে 15টা সাবজেক্টে আসন ফাঁকা, তুমি 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। তার মানে প্রায় 75টা সাবজেক্ট তুমি চয়েস করতে পারবা। এখন প্রথমত তোমাকে আগে ধরে নিতে হবে যে তোমার এখানে কলেজ ইম্পর্টেন্ট নাকি সাবজেক্ট ইম্পর্টেন্ট। আমার চিন্তা ভাবনা থেকে সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। কলেজ চাইলে একটু ম্যানেজ করা যেতে পারে, বাট সাবজেক্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না যে খুব বেশি আমি আগাইতে পারবো। ভালো কলেজে পড়ছো কিন্তু সাবজেক্ট পাইছো সবচেয়ে খারাপ একটা সাবজেক্ট, যার ফিউচার নাই, 4টা বছর পড়াশোনা করে যার কোনো লাভ নাই, আমার মনে হয় যে সেটা খুব বেশি ভ্যারি করবে তোমাকে। তাহলে তুমি মাস্টার্স একটা খারাপ কলেজে পড়ে, চাইলে মাস্টার্স তুমি একটা ভালো কলেজ থেকে পড়ে তোমার জায়গাটা একটা ইকুয়াল পজিশন নিয়ে আসতে পারো। তাই সাবজেক্টের দিকে বেশি ফোকাসড হবা। তো এই জায়গায় তোমার একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য, অনেক ইংরেজি, অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, এগুলো তো পড়তে চাও, কিন্তু ভালো কলেজ সিলেক্ট করেছে, ওরা নিবে না তোমাকে এই নাম্বারে। তখন রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে 1 এবং 2 নাম্বারে তোমরা ট্রাই করবা 2-1টা ভালো কলেজ রাখার জন্য তোমার রেজাল্ট অনুযায়ী, এবং ভালো সাবজেক্টগুলো রাখার জন্য। এবং ওই সময় আসন সংখ্যা কতটুকু ফাঁকা আছে তাও দেখতে পারবা, সেই অনুযায়ী তোমরা আবেদনটা করবা। একইভাবে 2, 3, 4 এবং 5 এই জায়গায় তোমরা একটু লোয়ার লেভেলে, বা তোমার একটু তোমার যে রেজাল্ট সেই থেকে একটু কম লেভেলে যে কলেজগুলো রয়েছে, যেগুলো বেসরকারি কলেজ হতে পারে অথবা গভর্নমেন্ট, বাট খুবই গ্রাম পর্যায়ে কলেজ, জেলা পর্যায়ে কলেজ, সেই কলেজগুলো তুমি রাখো। এবং তার সাথে তুমি ওই সাবজেক্টগুলো চয়েস করো, এবং একাধিক সাবজেক্ট চাইলে তুমি চয়েস করতে পারো। তবে প্রথম 1-2-এ তুমি স্পেসিফিক যে সাবজেক্টগুলোতে ভর্তি দিতে সেগুলো চয়েস করো, অতিরিক্ত সাবজেক্ট চয়েস করার দরকার নাই। কিন্তু যেগুলো তুমি এক্সপেরিমেন্টের জন্য রাখছো 3, 4, 5-এ, সেই জায়গায় তুমি একাধিক সাবজেক্ট চয়েস করো, এবং যে সাবজেক্টটা তুমি বেশি লাইক করছো বা ভর্তি হতে চাও, সেটাকে 1 এবং 2 নম্বরে রেখে ট্রাই করবা। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে প্রথম রিলিজ স্লিপে তোমাকে, যদি তুমি সঠিকভাবে আবেদন করতে পারো, তোমার কলেজ আসতে পারে। আর যদি কোনো কারণে প্রথমবারও না আসে, তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপ তোমার জন্য শেষ সুযোগ। ওইখানেও তুমি সেম ক্রাইটেরিয়া ফলো করতে পারো, তবে আমার অপশন থাকবে তখন আর তুমি 1 এবং 2-এ ভালো ভালো কলেজ রাখার দরকার নেই, যেহেতু অলরেডি তোমাকে কিন্তু কলেজ নেয় নাই। ভালো কলেজ তুমি প্রথম রিলিজ স্লিপে রেখেছিলা, যদি তারা না নেয়, তাহলে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে সবগুলোই মোটামুটি মার্জিনের যে কলেজগুলো রয়েছে সেগুলোকে রাখো, এবং সাবজেক্টগুলো বেশি বেশি সাবজেক্ট সিলেক্ট করো, যেহেতু তোমার এখন চান্স পাওয়াটাই টাফ। কারণ কোনো কারণে যদি তুমি চান্স না পাও, তোমার কিন্তু আর এবার আর অনার্স ভর্তি হওয়া হবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর করে পড়াশোনা করতে পারো, বা সামনে আগাইতে পারো, পড়াশোনা তো শেষ। যাই হোক না কেন, এভাবে কিছু কৌশল আছে রিলিজ স্লিপে। যখন আবেদন হবে তখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপাতত টেনশন মুক্ত থাকো, দেখো তোমাদের মেধা তালিকা, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকায় কি রেজাল্ট দেয় তারা। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।